3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 114 রানে গুটিয়ে দিয়ে 8 উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিকরা মুদ্রার উল্টো পিঠও দেখে পরের ম্যাচেই। এবার পাকিস্তানকে 274 রানে থামিয়ে রান তাড়া করতে নেমে টাইগাররা অল আউট হয় 114 রানে। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে, যেখানে দুই দলের লক্ষ্য একটাই, জয় পাওয়া। সিরিজের 2 ম্যাচেই পরাজিত দলের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। সিরিজ জিততে কী করা প্রয়োজন তা জানিয়েছেন জাতীয় দলের বোলিং কোচ তালহা জোবায়ের। পাকিস্তান প্রথম ম্যাচ থেকে যেই শিক্ষাটা নিয়ে ওরা ব্যাটিং করেছে, কিংবা ওরা যেই ভুলটা থেকে ওরা ওগুলো ভুল শুধরে সেকেন্ড ম্যাচে কামব্যাক করেছে। সো আমরাও সেকেন্ড ম্যাচে আমাদের ভুল ছিল, ওই ভুলগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, সো মিস্টেকের সংখ্যা যার বেশি কম থাকবে তার দিকে গেমটা থাকবে। সো আমাদের যে ভুলগুলো ছিল ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, ওই জায়গাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে আমাদের দিকে গেমটা থাকবে। দুই দলের মাঝে নিজেদের বোলিং অ্যাটাককে এগিয়ে রাখছেন তালহা। তবে ম্যাচ জিততে অভিজ্ঞতাকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তাসকিন আর মুস্তাফিজের এক্সপিরিয়েন্সের কথা যদি চিন্তা করেন তাহলে আমরা অবশ্যই এগিয়ে, কারণ ওরা বেশি ম্যাচ খেলেছে, ওদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বাদে আমার মনে হয় না আর হারিস রাউফ খেলেছে, কিন্তু হারিস রাউফের এত উইকেট মনে হয় নেই মুস্তাফিজ আর তাসকিনের মতো। সো ওই দিক থেকে আমরা এক্সপিরিয়েন্স, কিন্তু এক্সপিরিয়েন্স সবসময় আপনার কাজে লাগে না যদি আপনি পারফর্ম না করতে পারেন। সো আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে এইটা যদি আপনি রেগুলারলি শো করতে পারেন তাহলে আপনি ব্যাটসম্যান থেকে একটা রেসপেক্ট গেইন করেন। সো এইটাই আমাদের বোলিং ইউনিটের করতে হবে। ঘরের মাঠে 2015 সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে টাইগাররা। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।